বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার দূরের কাছের এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য দোয়া করি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের সামনে এসেছি একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আলু বিরিয়ানি। এটার নাম দিয়েছি আমি আলু বিরিয়ানি, যেহেতু আলুটা দিছি গোটা গোটাভাবে ভেজে কীভাবে, আর হালকা কিছু চিকেন দিছি দিয়ে হালকা মশলা দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে ফেলেছি। সামনে যেহেতু ঈদ আছে, আপনারা এটা ট্রাই করতে পারেন, বাচ্চারা অনেক পছন্দ করবে যেহেতু ঝাল কম মশলা কম। আর যেহেতু এক মাস রোজা রেখে আমরা ঈদের দিনে হাজার রকমের অনেক রকমের রেসিপি বানানো হয়, সেটা আমাদের শরীরে হয়তো আমরা অ্যাডজাস্ট অনেক সময় করে না, যেহেতু সেই দিন অনেক রকমের আইটেম থাকে, এইটা ওটা খেয়ে আমাদের পেটের একবার নাজেহাল অবস্থা হয়ে যায়। তাই হালকা তেল মশলা বা হালকা হালকা একটা রেসিপি বানিয়ে আর কি আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, যেটা আমাদের স্বাস্থ্যসম্মত হবে এবং সেই দিন খেলে বাচ্চাদেরকেও যদি সেদিন এটা দেন তাহলে হয়তো বা তাদের জন্য উপকার হবে। তা আমি এটা কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সামনে আর কি শেয়ার করব। তো চলেন আর বেশি কথা বললাম না, আমরা মন নাড়াতে চলে যাই। দেখতে পাচ্ছেন আলু আমি লবণ মরিচ আর হলুদ দিয়ে একটু দিয়ে রাখছিলাম অনেকক্ষণ আগে, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে আলুগুলোকে আমি আগে ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। লাল করে একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল লাল ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি আলুগুলো উঠিয়ে ফেলি। পিচ পিচ করে যে ছোট ছোট মুরগির আলুগুলো না মুরগির গোস্তগুলো রাখছিলাম, মাংসগুলো, ওগুলো এখন একটু আমি ভেজে নেব। মাংসগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। আর আমি হালকা পাতলা সব ধরনের হালকা হালকা মশলা দিয়ে এটা ভেজে নিয়েছি, যেহেতু আমি হালকা মশলা আর কি এটা রান্না করবো। মাংস ভাজা তেলগুলো আমি আবারও দিয়ে দেব, দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। সাথে দারুচিনি এলাচ লং তেজপাতা এগুলো দিয়ে দেবো। একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অত বেশি ভাজতাম না আমি, ওর জন্য রেখে দিলাম। এখন হালকা একটু তেলের উপরে জিরা বাটা আর আদা বাটা দিয়ে দেবো, দিয়ে আমি এবার চাউলটা দিয়ে দেবো। মানে অল্প মশলায় আর কি আমি এই আলু বিরিয়ানিটা রান্না করতেছি। বাচ্চাদের খুব পছন্দ হবে এটা। ভালোভাবে এটা ভেজে নেব। চাউলটা আমি ভাজা ভাজা করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে হালকা সিদ্ধ করে ফেলবো আগে, তারপরে আমি আলু আর ওই চিকেনগুলো দিয়ে দেব। আমার বিরিয়ানিটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, হাতটা দিয়ে দেখে নিলাম। এখন আমি মাংসগুলো আর আলুগুলো দিয়ে হালকা পাওয়ারে হালকা দমে রেখে দেবো, যাতে আলুগুলো ভালোভাবে একটা ফ্লেভার বের হয়ে যায় মাংসগুলোরও ভালোভাবে দিয়ে। আর সাথে আমি একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেবো, যেহেতু আমি মরিচ ওরকম ব্যবহার করছি না, কাঁচা মরিচও দিলাম না, আবার শুকনো মরিচও ওইরকম দিছি না, শুধু মাংসে হালকা দিছি আর আলুর সঙ্গে হালকা একটু দিছি। তার জন্য আমি একটু গোলমরিচ ব্যবহার করলাম গুঁড়া, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এখন আমি হালকা আছে 10-15 মিনিট রেখে দেবো, সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য আর সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং এটা সিদ্ধ হয়েছে সুন্দরভাবে। এখন আমি এটাকে পরিবেশন করে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার আলুর বিরিয়ানিটি রান্না করা শেষ হয়ে গেছে। দেখতে অনেক লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক টেস্টি। হালকা মশলা দিয়ে যেহেতু রান্না করছি, সামনে যেহেতু ঈদ আছে, আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন।
আর অনেক একটা স্বাস্থ্যকর রেসিপি বলতে পারেন, যেহেতু হালকা মশলা তেলে হালকা ঝালে রান্না করেছি, বাচ্চারা অনেক এটা পছন্দ করবে। আপনারা আমার রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটা না কেটে কেটে পুরোটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আবার সামনের দিন আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।